রাজু বিস্তা আগেরবার বিজেপির থেকে এখানে জিতেছিলেন লোকসভায়। কি মনে হয় এবার কে জিতবে? বিজেপি জিতবে, তৃণমূল জিতবে নাকি বাম কংগ্রেস জিতবে? এখন ওটা বলা মুশকিল। আমরা তো চাই যে 5 বছর অন্তর অন্তর যে একটা ইলেকশন হয় সে হিসাবে পরিবর্তন হওয়া দরকার। মানে একই লোক জিতলে সমস্যা, তাই তো? একই লোক একই পার্টি যদি প্রত্যেক মাসে প্রত্যেক বছরে থাকে তাহলে দেশের কোনো গ্রামাঞ্চল কোনো উন্নতি হয় না। পরিবর্তন হলে পরে সব কিছু উন্নতি হয়। কি মনে হয় এবার ভোটে কে জিতবে? ভোটে মোদি জিতবে। মোদি জিতবে মানে ডিরেক্ট মোদি? এখানে প্রার্থী যে তার নাম নয়, যে মোদি জিতবে আর কি। তাই তো ভোটের পুরো ইন্ডিয়ার কথা বলছি আমি। না, আমি লোকসভা, দার্জিলিং লোকসভার কথা বলছি। না, ওটাই আগে যে ছিল তাই। নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে। শিলিগুড়ি যেটি পরে হচ্ছে দার্জিলিং লোকসভার অন্তর্গত একটি জায়গা। এখান থেকে বিজেপি অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। রাজু বিস্তাকে তারা এখানে প্রার্থী করেছে। রাজু বিস্তা কিন্তু আগেরবার এখানে জয়ী ছিলেন, তাকে আবার এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে গোপাল লামাকে। এবং বাম এবং কংগ্রেসের খুব সম্ভবত এখানে জোট হবে এবং এখানে প্রার্থী হবেন কংগ্রেসের তরফ থেকে বিনয় তামাং। এবার দেখা যাক যে এখানকার মানুষরা ঠিক কী ভাবছেন, তারা কাকে ভোট দেবেন। প্রসঙ্গত বলে রাখি, শিলিগুড়ি বা এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে কিন্তু মূলত সিপিএম, কংগ্রেস এবং বিজেপিরই জোর বেশি। তৃণমূলে কিন্তু এখানে সেই অর্থে তেমন জোর নেই বা সেও তারা তেমনভাবে জেতেনি ভোটে। এইবার কি পাশা পাল্টাবে নাকি এবারও একই রকম থাকবে ভোটের সমীকরণ? রাজনৈতিক সমীকরণ কোথাও কি ঘুরে দাঁড়াবে সেটাই জেনে নেবো এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে। আপনার নাম কি? আমার নাম রবিন মণ্ডল। আচ্ছা, আপনি পেশায় কি করেন? হ্যাঁ, পেশা? আমার পেশায় আমার রিক্সা চালান। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে মোটামুটি কাজ করছেন? আমি এখানে রিক্সা চালাচ্ছি আজ প্রায় 55 বছর ধরে। আচ্ছা, মানে 55 বছর ধরে। আপনি কোথাকার মানুষ, কোত্থেকে এসেছেন? আমি অরিজিনাল, আমার রানাঘাট বাড়ি। রানাঘাটে বাড়ি। আচ্ছা, এই যে এখানে আপনি এত বছর ধরে থাকছেন, প্রায় 50 বছরের ওপরে, এখানে কি মনে হয় এখানে আমার সব এখন এখানে কি কি সমস্যা রয়েছে? এখানে আমার এই রিক্সা চালানি আমার সমস্যা, আমার এইটাই আমার কর্ম, আমার এইটাই আমার রুটি রুজি। আপনার মানে এখানে কি কোনো সমস্যা রয়েছে রিক্সা ইউনিয়ন বা খাওয়া দাওয়া নিয়ে, মূল্য বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা রয়েছে? না না, আমার কোনো সমস্যা। তাহলে ভোট কাকে দেবেন? এবার ভোট যে কাকে দিব সে সময় না হলে এবার বলতে পারবো না। কি মনে হয় কে জিতবে এখানে? বিজেপি জিতবে নাকি তৃণমূল জিতবে নাকি কংগ্রেস সিপিএম এরা জিতবে? এটা বলা যাবে না। আপনার কি, আপনি কাকে জিতাতে চান? আমি কাকে দিব কি না দেবো সেই ময়দান ছাড়া আমি জানতে পারবো। আচ্ছা, আপনার পরিবার কি এখানে থাকে? হ্যাঁ, সবাই আমরা। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে নাতি গতি সব আছে। তারা পড়াশোনা করছে? বড় ছেলের এক ছেলে এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, ছোট ছেলেকে বিয়ে দিতে হবে। মানে তাদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে, তাই তো? নাকি আগেই বিয়ে দিয়ে দিয়েছেন, বিয়ের বয়স হওয়ার আগে? কাকে? মেয়েকে। নাতিপুতিকে? নাতি আমার এই 4 বছর বয়স, আর এক নাতনির আছে 1 বছর বয়স। তারা স্কুলে পড়ছে নিশ্চয়ই, মানে 4 বছর যার বয়স। হ্যাঁ। কি সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে? ওই সরকারি আর কি। সরকারি। আপনি কি জানেন সেখানে স্কুলের অবস্থা কীরকম, পড়াশোনা হয় কিনা, টিচাররা আছেন কিনা? আছে আছে। হ্যাঁ, ওই যে বাচ্চাদের ওই ছাত্র স্কুল যেটা ওইটাতে পড়াশোনা করছে। আচ্ছা, আর এখানে এমনি আর কোনো সমস্যা নেই তা আপনার মতে, তাই তো? এখানে তো বিজেপি জয়ী ছিল, তাহলে কি আবার বিজেপি জিতবে? সেটা আমি বলতে পারবো না। আপনার কি যেটা বলুন? আমার বলার ক্ষমতা নাই, কেননা যে এখন ওই জায়গাটা আমার হিম্মতই নাই আমার কিছু বলার। আচ্ছা, আপনি এখানকার বাসিন্দা? কতদিন ধরে আপনি ব্যবসা চালাচ্ছেন এখানে? 30-32 বছর। বা অনেক দিন। এখানে কি মনে হয় সামনে লোকসভা ভোট আসছে, কে জিতবে? আমাদের তো এখন কি বলবো আপনাকে, আমরা তো আশা করছি তৃণমূলই জিতবে। তৃণমূল জিতবে? ঠিক কী কারণে মনে হচ্ছে তৃণমূল জেতা উচিত? কী কারণ বলতে কীরকম বোঝাবো আপনাকে? মানে তৃণমূলের তরফ থেকে কাজ হচ্ছে বা বিজেপির তরফ থেকে কাজ হচ্ছে না, বা সিপিএম কংগ্রেস কাজ করেনি, কী কী কারণ? তৃণমূল তরফ থেকে ভালোই কাজ হচ্ছে, সব রকমই কাজ হচ্ছে, মানে সবই কাজ হচ্ছে। এখানে তো রাজু বিস্তার লোকসভায় জিতেছিলেন আগেরবার, দার্জিলিং লোকসভার মধ্যে পড়ে শিলিগুড়িটা। এবং তার আগে যদি আমরা মানে মেয়র বা এমএলএ দেখি, অশোক ভট্টাচার্য এখানে বেশ বহু বছর ধরে, তিনি 2021 অব্দি এমএলএ এখানে ছিলেন, মেয়র ছিলেন। তখন কি কাজ হয়েছিল নাকি হয়নি? হ্যাঁ, যখন অশোক ভট্টাচার্য ছিল তখনও কাজ হয়েছিল, তারপরে তৃণমূল আসার পরে তৃণমূলও কাজ হচ্ছে। এখন ওনার বয়স হয়ে গেছে, শিলিগুড়ির জন্য উনি অনেক কিছু করেছেন। এটাকে কখনোই শিলিগুড়ির যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে ওনার অনেক অবদান আছে শিলিগুড়ির জন্য। হি ইজ ডিভোটেড টু আওয়ার সিটি। শিলিগুড়ির জন্য উনি নিবেদিত প্রাণ ছিলেন।
কিন্তু কোশ্চেন হচ্ছে এই মুহূর্তে ওনার সঙ্গী সাথী যাদের উনি শিষ্য তাদের তৈরি করেছিল, শঙ্কর ঘোষের কথা সবাই বলছেন? ওনাকে, আমি কারোর নাম বলছি না, সবাই ওনাকে ছেড়ে চলে গেছেন। কাজের লোক ছিলেন, কাজের লোক ছিলেন উনি। কিন্তু সবাই এখনও যারা আছেন সবাই কাজের লোকই, কিন্তু নিজের মনে করে যদি সবাই কাজ করে সেটাই ভালো। বেশ, তাহলে মানে আপনি বলছেন যে অশোক ভট্টাচার্য যেখানে অনেক কাজ করেছেন, তিনি এই শহরের জন্য অনেক কিছু করেছেন, তাহলে উনি যদি যেই প্রার্থীর হয়ে প্রচার করবেন তার দিকে কি একটু হাওয়া ঘুরতে পারে? দেখেন, হাওয়া ঘোরাটা এইভাবে বলা যায় না। মানুষের সমর্থন যে তিনি পেতে পারেন? ব্যক্তি যে সমর্থনটা উনি সবসময় পেয়ে এসেছিলেন সেই সমর্থনটাই উনি পাবেন। কিছু হচ্ছে পলিটিক্স, যারা আবেগে চলে, তারা এদিকে চলে যায় ওদিকে চলে যায়, কথা হচ্ছে কিন্তু ওনার যারা আছে কমিটেড ভোটার যারা আছে তারা তো বাবা- তারা ওনাকেই দেবে। আবার যারা যে দলের ইয়ে করেন সেই দলকেই দেবেন, এইটাই মনে হচ্ছে। পরিস্থিতি ভালো না, ভালো না। পরিস্থিতি ভালো এই ভালো নাটা আপনার কেন বলছেন? মানে ভালো নাই, মানে যা দেখছি অবস্থা মূল্যবৃদ্ধির জন্য কথা না, মানুষের মানবিকতা যেটা সব কিছু হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে। নাহলে পরে আজকে যে এখানে আছে, কালকে সে ওখানে, পরশুদিন সে আবার এখানে আসতেছে, আবার কালকে ওখানে চলে যাচ্ছে। যত্রতত্রভাবে যেরকম আদর্শগতভাবে কেউ তো লড়ছে না। আমি যেদিকে সুবিধা হবে, আমি সব সুবিধাভোগী, সবাই সুবিধা চাইছে। সুবিধার জন্য তারা আজকে এখানে আছে, কালকে ওখানে। তারা তো জনগণের জন্য তারা তো কেউ নেই। সুতরাং আমার যেটা মনে হয় দেবনাথ বাবু, আমরা এত লোভী হয়ে গিয়েছি, আমরা যা কিছু পাবো সেই দিকেই দৌড়াবো, আদর্শ বলে কিছু নেই। কিচ্ছু নেই। আচ্ছা, এখানে একটা সমস্যা রয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি, যে আপনি তো বাঙালি, এখানে দিন দিন নন বেঙ্গলিদের সংখ্যা বাড়ছে, বা বিহার থেকে আসা লোকজন, বা আরও বাইরের বিভিন্ন রাজ্য থেকে যারা হিন্দিভাষী লোক বা নর্থ ইন্ডিয়া থেকে আসা লোকজনের সংখ্যা এখানে বাড়ছে। এটা কি কোনো একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখানকার বাঙালিদের জন্য? মানে সমস্যা বলতে কি, এখন বাইরের লোক তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বেশি আসতেছে বাইরের থেকে। এখন মানে যত বাঙালির সব থেকে বসবাস বেশি ওরাই এসে করছে এখানে। আচ্ছা, এমনি কোনো অসুবিধা নেই এখানে, যত আসছে। আপনাদের কোনো সমস্যা? না, আমাদের কোনো ব্যবসার ক্ষেত্রে বা মানে তারা এসে এখানে ব্যবসা করছে, সেখানে বাঙালিদের রোজগার কমে যাচ্ছে বা ব্যবসা কমে যাচ্ছে, এমন কি কোনো সমস্যা হচ্ছে? এমনি তো দেখেন যেটা আছে ওটা তো ওরা বাইরের থেকে এসে এখানেই ব্যবসা করছে। হ্যাঁ, এই জন্য এখানকারও ব্যবসায়ীরা মার খাচ্ছে। হ্যাঁ, মানে যেরকম অনেক বড় বড় ব্যবসায়ী আছে, ওরাও এখানে এসে বড় বড় ব্যবসা করতেছে। ছোট ব্যবসায়ী যারা, ওরাও এখানে এসে ব্যবসা করতেছে। তো এখানে ব্যবসায়ী কিছু একটু মার খাচ্ছে। আচ্ছা, আপনি বললেন যে অশোক ভট্টাচার্য কাজ করেছেন, এখন তৃণমূলে কাজ করছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে। তাদের নেতা মন্ত্রীরা অনেকেই জেলে চলে গেছেন, অনেকে জেলে যাওয়ার পথে। কি মনে হয় আপনার এটা নিয়ে? যে যেরকম করবে সে সেরকম। তাহলে আপনি কি এই দলের উপর ভরসা এখনো রাখছেন? মানে আপনার মনে হচ্ছে কিছু কিছু লোক করেছে, কিন্তু দলটার উপর ভরসা করা যায়, তাই তো? হ্যাঁ, দলটার উপরে ভরসা করা যায়। কাকে দেখি, কার জন্য এক্স্যাক্টলি ভরসা করতে চাইছেন? আমরা তো দেখেন কি বলবো আপনাকে, মানে আমরা তৃণমূলকে, এখন তৃণমূল যখন আসছে তৃণমূলকেই আমরা ভোট দিয়ে যাচ্ছি, আর তৃণমূলকেই দিচ্ছি আমরা। মানে এটা কার জন্য আমি জানতে চাইছি, যে ঠিক কাকে দেখে আপনার মনে হচ্ছে যে এই দলটার উপর ভরসা করা যায়? সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকে আমরা দেখে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোটটা দিচ্ছি। এখানে তৃণমূল থেকে কে দাঁড়িয়েছে আপনি জানেন? এখান থেকে তৃণমূল থেকে দাঁড়িয়েছে সেটা আমি এখনো সঠিক বলতে পারছি না। গোপাল লামা দাঁড়িয়েছেন, আপনি তাকে দেখেছেন? হ্যাঁ, গোপাল লামা দাঁড়িয়েছে। আপনি প্রচারে এসেছিলেন? না, এখনো আসেনি এখানে। প্রার্থীকে চেনে না মানুষ, প্রার্থী কি কাজ করছে না করছে সেটা নিয়ে তারা ওয়াকিবহাল নয়, কিন্তু তবুও ওই শাসক দলে আছে, তাকে ভোট দেওয়া যায় তাই ভোট দেবো, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে কিছু মানুষের মধ্যে রয়েছে। এখানে কি মনে হয় কে জিতবে? বিজেপি জিতবে, তৃণমূল জিতবে, নাকি সিপিএম কংগ্রেস এরা জিতবে? ওটা তো বলতে পারবো না, যেটা যেরকম ভোট হবে ওরকমই বলতে পারবো না। আপনার কি মনে হয় কার যেতে উচিত? এটা কিছু ও, আইডিয়া। হাওয়া কোন দিকে? হ্যাঁ, হাওয়া কোন দিকে? হাওয়া কি, হাওয়া বলতেছে টিএমসি জিতে পারে, বিজেপি জিতে পারে, কেউ জিতে পারে, ওটা কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনি তো এখানে 14 বছর ধরে আছেন বললেন, যখন আপনি তাহলে এসেছেন, তাহলে আপনি এখানে দেখেছেন মোটামুটি তখন অশোক ভট্টাচার্য এখানে ছিলেন, আপনি তাকে চেনেন? তখন তো আমাকে অত বোঝাই ছিল না, তো রাজনীতি কিছু জানতাম না, পড়ালেখা করলাম, তারপরে কিছু অনেক কিছু জানছি। বেশ, এখন কি কি মনে, এখানে কি কি সমস্যা রয়েছে যেগুলো নিয়ে কাজ হওয়া উচিত, দরকার? দরকার তো অনেকই কিছু আছে। এখন পলিউশন হয়ে গেছে, এতে কি অনেক লোক, জনসংখ্যা বেড়ে গেছে, গাড়ি অনেক হয়ে গেছে, ট্রাফিক রুল অনেক আছে, ট্রাফিক সমস্যা হয়ে গেছে অনেক লোকের। আমাদের তো সমস্যা অনেক রকমই সমস্যা, কামাই ধান্দা হচ্ছে না। এই টোটো নিয়ে আমরা এখানে সারাদিন বসে থাকি, ভাড়া হয় না আমাদের, প্রশাসন কোনো ইয়ে নাই। এতগুলা টোটো হয়েছে, আমাদের বনি হইতে চায় না, এরকম অবস্থা আমাদের।
টোটোর সংখ্যা কি ইদানিং বেড়ে গেছে? অনেক বাইরে গেছে। নম্বর ছাড়া টোটোগুলা এখানে এসে উৎপাত করে, আমাদের ভাড়া হয় না একটা। কোন টোটোগুলো উৎপাত করে? এই নম্বর ছাড়া টোটোগুলা। কাদের টোটো, কারা আনছে? তারা জানি না কি কারা আনছে, কিন্তু এইখানে এসে আমাদের ভাড়া কাটাকাটি করে, আমরা ভাড়া মারতে পারি না। মানে এটা কি কোনো পলিটিক্যাল পার্টির মদতে হচ্ছে? বলতে পারবো না আমরা। বা কোনো ইউনিয়নের মদতে হচ্ছে? তো আপনারা প্রতিবাদ করেননি যে বাইরের টোটো এসে? আমরা তো অনেক করছি আমরা, কিন্তু কোনো লাভ হয় নাই। আপনাদের ইউনিয়ন নেই যাদেরকে জানানো যাবে? ইউনিয়ন নেই। বেশ, আর কি কি সমস্যা রয়েছে এটা ছাড়া? আরও কিছু না, আপনার মূল সমস্যা এটাই। আপনার কি ছেলে মেয়ে রয়েছে? আছে। তারা কি স্কুলে পড়ে নাকি বড় হয়ে গেছে? বড় আছে, একটা ছোট আছে, স্কুলে পড়ে। কোন স্কুলে পড়ে, সরকারি স্কুল নাকি বেসরকারি? আছে বিহারে, এইখানে নেই। বিহারে, আচ্ছা আপনি বিহার থেকে এসেছেন এখানে। আচ্ছা, এখানে তো আগের বার বিজেপি জিতেছিল, রাজু বিস্তা জিতেছিলেন। কি মনে হয় এবার কি উনি জিতবেন নাকি এবার ভোল বদলাতে পারে? তো এখন বলা যায় না, হাওয়া তো ওই দিকেই আছে। হাওয়া ওই দিকেই আছে, উনি জিততে পারেন। উনি কি কাজবাজ করেছেন এখানে ঠিকঠাক? করছে টুকটাক কাজ তো। উনি তো এরকম অভিযোগ এসে, বিজেপির তরফ থেকে অভিযোগ এসে উনি বাইরের লোক, মানে উনি এখানকার লোকাল নয়। তো বাইরের লোক যখন প্রার্থী হচ্ছেন, জিতছেন, তিনি কি এলাকায় কাজবাজ করছেন? তাকে দেখা যায় এখানে? দেখেছেন আপনি রাজু বিস্তারকে? না দেখি। মানে ভোটের সময়, ভোটের আগে পরে কখনোই তাকে দেখেননি, তাই তো? আপনি মোটামুটি এখানে কতদিন আছেন? অনেক দিন ধরে আছে, কত বছর তাও? তাও 17-18 বছর ধরে। 17-18 বছরে একবার আপনি রাজু বিস্তারকে দেখেননি? আমাদের চোখে পড়ে আনি হয়তো। মানে এখানে প্রচার আসা নিশ্চয়ই পড়তো। কিছু লোক বলছিলেন ওখানে যে এখানে বেশ কিছু টোটো আছে যাদের নাম্বার প্লেট নেই, তারা এখানে, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? বলতে পারবেন? এটা তো জানি কিছু, একটুখানি, বেশি জানি না। যেরকম এটা বললাম কি টোটো যেটা নম্বর থাকে না, ওটা মেন রোডে চালানো নাই, সেই পুলিশ তো ধরতেছে এখন, তাও এমনি চলে এখন, তাও চলে। মানে পুলিশ প্রশাসন সেটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কি মনে হয় কেন, মানে কাদের এই টোটোগুলো, কাদের? বা তৃণমূলের ইউনিয়নের বা বিজেপির ইউনিয়নের কি মনে হয় কাদের টোটো? এটা তো বলতে পারবো না। না। বেশ, আর এখানে কাজ হয়েছে কি কি আপনি বলতে পারবেন যে এই কাজগুলো দরকার ছিল, এগুলো হয়েছে এতদিনে? অনেকই কিছু হয়েছে, দেখা যায়, সবাইকে দেখতেছেন, উন্নতি করতেছেন। শিলিগুড়ি আগের মতন তো নাই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। যেমন মানে কি দোকানপাট এসছে, রাস্তাঘাট হচ্ছে, কি কি? রাস্তা তো ভালো করে হয়ে গেছে, মার্কেট এখন ভালো হয়েছে আগের থেকে, অনেক এখন উন্নতি হচ্ছে ভালো করে। আগে কি এগুলো ছিল না? ছিল, এরকম পরিষ্কার কোনো ছিল না, আগে এরকম ছিল না, এখন হয়ে গেছে ভালো। 5 বছরে তো কিছু কাজ হয়েছে, কিছু হয় নাই। কাজের থেকে তো বেশি আপনারাও জানছেন যে দুর্নীতি বেশি হয়। এই দুর্নীতির অভিযোগে কি তৃণমূলকে আটকাতে মানুষ বিজেপিকে ভরসা করবে নাকি সিপিএমকে? কারণ এখানে অনেক, শিলিগুড়িতে অন্তত অশোক ভট্টাচার্য অনেক দিন এমএলএ ছিলেন, মেয়র ছিলেন, তার একটা পরিচিতি রয়েছে। তো তাকে, তিনি যেই দলের হয়ে প্রচার করবেন, তাকে ভরসা করা হবে নাকি বিজেপিকে ভরসা করা হবে? এখন কাজ যে ভালো করবে তাকেই ভরসা করা যায়। অশোক ভট্টাচার্য কাজ করেছিলেন যখন ইনি ছিলেন? হ্যাঁ, তখনও কিছু কিছু কাজ হয়েছে অশোক ভট্টাচার্য। আর রাজু বিস্তা কাজ করেছেন নাকি অশোক ভট্টাচার্য কাজ করেছেন, কি বলবেন? কাজ তো দুজনেই করেছে, কিন্তু কারটা চোখে পড়ছে, কারটা চোখে পড়েনি। আচ্ছা, অশোক ভট্টাচার্যকে এখানে দেখা যায় এলাকায়? এখন তো অশোক ভট্টাচার্যকে দেখা যাচ্ছে না ওনাকে। মাঝখানে ওনার উনি যখন পদে ছিলেন তখন দেখা যেত? হ্যাঁ, তখন দেখা যেত। রাজু বিস্তাকে আপনি দেখেছেন এখানে প্রচারে বা কোথাও? হ্যাঁ, এক সময় দেখেছিলাম, এখানেই এসেছি, প্রচারে এসেছিলেন। বেশ, তাহলে এইবারের হাওয়া কার দিকে, বিজেপির দিকে নাকি আবার ঘুরে যাবে? মানে তৃণমূলের দিকে নয় বলছেন, মানে বিজেপির দিকে নাকি সিপিএম কংগ্রেসের দিকে? হাওয়া তো এবার বোঝা মুশকিল আছে, মুশকিল যে আছে। কোনো দিকে হতে পারে, তাই তো? বেশ, আচ্ছা, এখানে আর কি কি সমস্যা রয়েছে? মানে আপনাদের ডেলি লাইফের মূল্য বৃদ্ধি বা গ্যাসের দাম বৃদ্ধি, বা আরও উনি যেটা বলছিলেন যে প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না, টোটো বেড়ে গেছে। রোজকার জিনিস, যে আমরা যে আমাদের ইনকাম, এখানে আমাদের গাড়ির পিছনে বছরে 20,000-25,000 টাকার মতন আমাদের লাগছে, আর এখানে বিনা নাম্বারে গাড়িতে সব কামাই করে নিয়ে যাচ্ছে। এই বিনা নাম্বারে গাড়িটা আমি বুঝতে পারছি না, মানে কিছু কিছু টোটো আসে এখানে যাদের পেছনে নাম্বার প্লেট নেই, তাহলে পুলিশ প্রশাসন তাদেরকে আটকায় না কেন? সেটাই তো এখন নিশ্চয়ই কারো হাত আছে, এবং সেটা ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। সেটা পলিটিক্সের লোকরাই বলতে পারবে, আর প্রশাসনই বলতে পারবে। তো এটা নিয়ে আপনারা কোথাও কমপ্লেন করেননি, কোথাও অভিযোগ জানান? এ নিয়ে তো সিটি অটো এর আগেও অনেকবার আন্দোলন হয়েছে, পথ অবরোধ হয়েছে, কিন্তু কই তো কাজ তো আর হয় না। নেতৃত্বে আন্দোলন হয়েছে? কারা আন্দোলন করেছিল? হ্যাঁ, সিটি অটো ড্রাইভার অ্যাসোসিয়েশনে। আচ্ছা, এসোসিয়েশন আন্দোলন করেছিল, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি, তাই তো? কোথাও কি প্রশাসন, শাসক দল যুক্ত, কি মনে হয়? নিশ্চয়ই কেউ তো আছে, না হলে কি করে নাম্বার লিগেল আর আনলিগেল গাড়ি দুটোই চলে যাচ্ছে। কি মনে হয় এবার ভোটে কে জিতবে? ভোটে
মোদি জিতবে। মোদি জিতবে, মানে ডিরেক্ট মোদি, এখানে প্রার্থী যে তার নাম নয়, যে মোদি জিতবে আর কি। তাই তো বোর্ডের পুরো ইন্ডিয়ার কথা বলছি আমি। না, আমি লোকসভা, দার্জিলিং লোকসভার কথা বলছি। না, ওটাই আগে যে ছিল তাই। রাজু বিস্তা কি কাজ করেছেন? কাজ করেছি কি আমাদের দিকে সেরকম কাজ জানি না, তবে আমরা যেহেতু মোদিকে সাপোর্ট করি সেই হিসাবে আমরা। আচ্ছা, মানে কাজ করেছেন কি করেননি সেটা দেখার দরকার নেই, মোদি আছে মানে ব্যাস, মোদি হে তো মুমকিন হে। মোদিকে এত ভালোবাসেন কেন, কি কারণ? মোদি থাকাতে আমাদের হিন্দুদের অনেক গর্ব আছে। মোদি থাকাতে কি গর্ব? যেমন বিদেশে আগে এরকম ছিল না যে আপনার হিন্দু ধর্ম প্রচার, হিন্দু রাষ্ট্র। তো স্বামী বিবেকানন্দ বহু আগে করে এসেছেন। এটা ওর থেকে পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্য আছে। মোদি গিয়ে হিন্দু ধর্মের প্রচার করেছেন, তো মোদি তো প্রধানমন্ত্রী, উনি হিন্দু ধর্মের প্রচার করতে যাবেন বা কেন? উনি তো দেশের প্রচার করেন। উনি অনেক গরিব মানুষের ভগবান উনি। যেমন কেন? অনেক গরিবকে হেল্প করেন উনি। একটা দুটো হেল্পের উদাহরণ। যেমন গরিবদের উজ্জ্বলা গ্যাস যোজনা দিচ্ছে, ফ্রিতে চাল দিচ্ছে। উজ্জ্বলা গ্যাসে আমি তো জানি যে প্রথম গ্যাসটা কমে দেওয়া হয়, তারপরে কিন্তু একই টাকা দিয়ে কিনতে হয়। গ্যাস থেকে মনে পড়লে ভালো প্রশ্ন, যে গ্যাসের দাম তো প্রচুর বেড়ে গেছে। না, বেড়ে গেল আমাদের গরিবদের জন্য মোদি চিন্তা করে আর কি। কিভাবে হচ্ছে চিন্তা, আমি সেটাই বুঝতে পারছি। আমরা হেল্প পাচ্ছি আর কি। যেমন ফ্রিতে চাল ঠাল পাচ্ছি। অনেক চাল তো, রেশনের চাল তো বহু যুগ আগের থেকে চলছে, এটা তো মোদি আসার পরে হয়নি। না, আগে হয়নি। আগে পেতেন না রেশনের চাল? না। আচ্ছা, এখন পাচ্ছেন। হ্যাঁ। আর গ্যাসের দাম যে এত দিন দিন বাড়ছে, সেটা 600 টাকায় দেখলে হবে না। না, তো কোথাও একটা তো বাড়বে। হ্যাঁ, বাড়বে। সব একদিকে দিয়ে আরেকদিকে তো দেবে, একদিকে নিয়ে দিবে। গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, তারপরে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, কি বলবেন এটা? দাম না যে বাড়ছে, বাড়লো, চালাতে লাগবে, দেশ তো চালাতেই লাগবে না। আগে তো দেশ চলতো না, তাহলে তাও অনেক তফাৎ আছে, হয়েছে আর কাজ। আচ্ছা, আপনি বলছেন যে মোদিকে আপনি ভালোবাসেন মেনলি হিন্দু ধর্মের তার জন্য, তাই তো? আর কি কাজ না কাজ দেখা দরকার নেই। না, আমার তার আমি সাপোর্ট করি না, আমি কিছু নিয়ে যাব না, যা নিয়েছে তাই যাবে, কিন্তু ওই যে আমাদের হিন্দুর জন্য যে করছে উনি, এটাই আমার কাছে। মানে আপনার স্যালারি বাড়ছে না, আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, তফাৎ নেই আমার কাছে। না, আমার যে আমরা হিন্দু যে বেঁচে আছি, ভালো চলছি। আগে এতদিনও তো আপনি বেঁচে ছিলেন না, এখন আগে কত হিন্দু লোক মারা যেত, খুন খারাপ হতো, সেটা বন্ধ। কোথায়? সারা ইন্ডিয়াতে। আপনি কি মানে কোন একটা উদাহরণ দিন যে এখানে হিন্দু লোক মারা গেছে। রাইট ফাইট আগে হতো, এখন তো সেটা রাইট তো হিন্দু মুসলিম দুজনেই মারা যেত। সবই। কি মনে হয় যে কে জিতবে এখানে ভোটে, দার্জিলিং লোকসভায়? বুঝলাম না কথাটা। দার্জিলিং লোকসভায় কে জিতবে ভোটে? দার্জিলিং লোকসভায় দেখুন কে জিতবে এটা তো ভাগ্য ফলাফলের উপর নির্ধারণ করবে, কিন্তু আগের যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, যেমন ভুটা সিং, ইন্দ্রজিৎ খুল্লার, যশবন্ত সিনহা, যশবন্ত সিং, এদের আমরা কখনো দেখিনি চোখে। এরা আসতো দার্জিলিংয়ের সিটে ভোট জিততো, জেতার পরে তারা হাওয়া, তাদেরকে আমরা চোখেই দেখতাম না। রাজু বিস্তাকে দেখেছি, কিন্তু সেখানে হ্যাঁ, রাজু বিস্তাকে এই একটা লোককে দেখলাম, যে আমাদের সৌভাগ্য যে এই একটা এমপি দেখলাম, যাকে আমাদের এখানে যদি একটা ছোটোখাটো ঝগড়া হয় 10 জন লোকের মধ্যে উনি এসে হাজির মিউচুয়াল করানোর জন্য। আমি এখানে অনেকের সাথে কথা বললাম, তারা বললেন যে তারা কখনো রাজু বিস্তাকে দেখেননি, চেনেন না। তারা এটা হয়তো পলিটিক্যাল ইস্যুতে বলছে, আমি একজন নন পলিটিক্যাল ব্যক্তি হিসাবে বলছি যে আমাদের ও বাড়িতে গিয়ে যখন আয়না দেখবে না, ও যেন মিথ্যা কথা বলেছে। কিন্তু বিজেপির মধ্যে এটা দ্বন্দ্ব দেখা গিয়েছে। কালিম্পংয়ের যে বিধায়ক তিনি বলেছেন রাজু বিস্তা বাইরের লোক, তাকে এখানে সিট দেওয়ার কোনো মানে হয় না, তিনি এলাকায় থাকেনই না। না দেখুন, বাইরে ভিতরে সেটা যায় না, সেটা ওদের পলিটিক্যাল ব্যক্তিগত ইস্যু, কিন্তু একজন এমপি হিসাবে ওনার যোগাযোগ সব থেকে বেশি। এবার আমার ভোটটা আমি ওনাকে দিব কি না দেবো, ওটা একটা আলাদা ইস্যু। সে জায়গাটায় আমাদের তৃণমূলের মমতা ব্যানার্জি এবং আমাদের যে শিলিগুড়ি কর্পোরেশনের যে গৌতম দেব, যেমন আমার চোখে দেখা শ্রেষ্ঠ মেয়র গৌতম দেব, উনি ওনার মতো ক্লিন, অশোক ভট্টাচার্যের থেকেও বেটার আমি মনে করি। ওনার মতো ক্লিন ক্যারেক্টারের মানুষই না, যার গায়ে এখনো মমতা মন্ত্রিসভায় সব মন্ত্রীর গায়ে কালির ছিটা। কিন্তু সেই হিসেবে বলছেন যে মমতা মন্ত্রিসভায় মোটামুটি সব মন্ত্রীর গায়ে কালির ছিটা, কিন্তু গৌতম দেবের নেই বলে তাই জন্য উনি সব থেকে বেস্ট, মানে চোরদের মধ্যে থেকেও উনি সব থেকে। সেটা চোর অসৎ সেটা তো তদন্ত সাপেক্ষ, সে বিষয়ে আমার কিছু বলার নেই। না সেটা দেখুন, সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা কোর্ট না, জেলে গেলেই যে সে ক্রিমিনাল বা তার সে জেলে গেছে মানে নিশ্চয়ই কোনো সবুজ প্রমাণ রয়েছে। সেটা দেখুন, সিবিআই তদন্ত করার জন্য তাদের জেলে নিতেই পারে, কিন্তু আমি মনে করি ব্যক্তিগত তদন্ত করার জন্য হেফাজতে নিতে পারে, প্রমাণ হলে তারপরে তারা জেলে যায়। না, এখনো ওটা প্রমাণিত না, এবং চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, সেটা আমি সে বিষয়ে কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, এবং এ বিষয়ে মমতা ব্যানার্জি সেটা ডিসিশন নেবে, সেটাই ফাইনাল, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শিলিগুড়ি বিগত দিনে যত মেয়র এসছে, গৌতম দেব তাদের মধ্যে সব থেকে স্বচ্ছ, তৃণমূলের থেকেও স্বচ্ছতা বজায় রেখেছেন, তাই জন্য একমাত্র রাজ্যের, এমন উনি ওনার মতো একজন লোক
কেন যে দিদির কাছে আরও টপ লেভেলে যাচ্ছে না, উনি একদম স্বচ্ছ ক্লিন। তাহলে গৌতম দেব আর রাজু বিস্তারের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন? মানে দুটো আলাদা দুটো পজিশন। ভোটের দ্বারা তার মধ্যে আমি অবশ্যই আমার ভোট আমি গৌতম দেবকে দেবো, কেন উনি আমাদের শিলিগুড়ি কলেজ পাড়ার মানুষ, শিলিগুড়ির মানুষ, কলেজ পাড়ার মানুষ, রাত বেরাত ওনাকে পাবো। আচ্ছা, আপনারা যে এখন বলছেন ব্যবসা করছেন, ব্যবসা এখন মানে আগে বেটা চলতো নাকি এখন বেটা চলছে, কি অবস্থা ব্যবসার? দেখুন, আগে ব্যবসার একটা এসে ভয় ছিল কি, এখন এদিকে শিলিগুড়ি গৌতম দেব খুব ভালো, যে প্রশাসন একদম স্ট্রিক্ট, রাত বেরাত 10টা-12টা দোকান খোলা রাখলেও কোনো ভয় নেই। সেখান থেকে গৌতম দেবকে আমরা স্বাগত জানাই। রাস্তাঘাট ভালো করেছে, যোগাযোগ ভালো, পলিটিক্যাল ওনার ক্যারেক্টার খুব ভালো, যে কোনো সমস্যা ওনার কাছে গেলে উনি সমাধান ফটাফট করে। এখানে আমি একটা সমস্যার কথা শুনলাম, যেখানে প্রশাসন কোনো কাজ করছে না, সেটা হচ্ছে যে বেনামি কিছু টোটো যাদের নাম্বার প্লেট নেই তারা এখান থেকে যাচ্ছে, এখান থেকে ভাড়া নিয়ে যাচ্ছে, ফলত এখানকার যারা টোটো চালক তারা ভাড়া পাচ্ছেন না। এটা নিয়ে কি আপনি ওয়াকিবহল, কি মনে হয়? হ্যাঁ, এই বিষয়ে দেখুন, প্রচুর বেকার ছেলে, তাদেরকেও টোটোওয়ালাদের সম্বন্ধে চিন্তা করতে হবে। আজকে ধরুন আমি পাস করা ছেলে, বিএ পাস ছেলে, আমি তো রিক্সা দাঁড়াতে পারবো না। কিন্তু বেকারত্বের কারণটা কি? বেকারত্বের কারণটা দেখুন, এত বড় দেশ, 150 কোটি লোক প্রায় হয়েছে। রাজ্য নেই, যদি পুরো দেশ জুড়ে কিন্তু বেকারত্ব নেই, বাইরের দেশে কাজ রয়েছে, পশ্চিমবঙ্গে মূলত বেকারত্ব। একটা ইস্যু ভিত্তিক দেখুন, আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই। মমতা ব্যানার্জি সরকারের সময় ধরুন আপনি যে যাই হোক মামাটি রাস্তাঘাট উন্নতি হয়েছে, কিন্তু শিল্প কারখানাটা নিয়ে দিদিকে একটু ভাবতেই হবে। এবং আমাদের গৌতম দেব কিন্তু এটা নিয়ে কিন্তু বহুত চিন্তা করছে, উনি কিন্তু চেষ্টা করছে আমাদের বাস স্ট্যান্ডটা জাম হচ্ছে, সেই জামটাকে সরানোর জন্য উনি বাস স্ট্যান্ডটাকে নিয়ে যেতে যাচ্ছে ওই ফুলবাড়ির ওইখানে, মানে আমাদের নৌকাঘাটের ওইখানে, কিন্তু জানি না কেন কোনো অজ্ঞাত কারণে বাস অ্যাসোসিয়েশন ওখানে যেতে যাচ্ছে না। তারপরে ধরুন না, এটা তো ঠিক আছে হলো, মানে আমি বলছি যে রাজ্য জুড়ে যে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি আর বিভিন্ন রকম দুর্নীতি, ছেলেমেয়েরা রাস্তায় ধর্ণা দিচ্ছে। কলকাতা নিশ্চয় আপনারা জানেন যে প্রচুর মানে ঘুষ দিয়ে টাকা দিয়ে বেশ কিছু মানুষ তারা চাকরি পেয়েছেন, এবং যারা প্রাপ্য যাদের চাকরি তারা চাকরি পাননি, ফলত বেকারত্বের হার বাড়ছে। তারপরে যেটা আপনি বললেন শিল্প নেই রাজ্যে, ফলত সেখানেও একটা বেকারত্বের একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, এটা নিয়ে পলিটিক্যাল কোনো ডিবেটস আমি যাব না, কিন্তু যেটা নিয়ে বলছেন ঘুষ দিয়ে যে চাকরি পাইছে না পাইছে, এই জায়গাটা ধরুন সরকার কিন্তু চাচ্ছে। যেমন আমি আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট শুনলাম, যা ভুল যারা করছে তারা জেলে আছে, তা মমতা ব্যানার্জি কিন্তু চাচ্ছে আবার রিক্রুটমেন্ট হোক, কিন্তু আইনি জটিলতায় বারবার আটকে যাচ্ছে। যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন যেই আইনি প্রসিডিওরগুলো যে বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরে দেখা গেল উনি একটা এমন জায়গায় বসার পরও উনি একজন এমপি সিটে ভোটে দাঁড়ায় পড়লো। তো এই জায়গাটা ধরুন এখন কি বলবো, রাজনীতির স্বার্থে উনি এরকম করলো, কিন্তু সরকার চাচ্ছে হোক না। আমি আগের দিন একটা স্টেটমেন্ট দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা চাচ্ছি নিয়োগ হোক, কিন্তু আইনি জটিলতা সরকারের নাকের নিচে এতদিন ধরে দুর্নীতি হলো, সরকার বুঝতে পারলো না, চাচ্ছে। দেখুন, একটা কারাপশন হওয়ার পর, চোর আসলে পরে, চুরি হওয়ার পরে কিন্তু পুলিশ অ্যাক্টিভ হয়, আগে থেকে কিন্তু পুলিশ অ্যাক্টিভ হবে না। কিন্তু এখন সেই জায়গাটায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প নেই কি? শিল্প দেখুন, নতুন মেলা হচ্ছে প্রত্যেক বছর, এত বড় বড় করে, শিল্প আসছে না রাজ্যে, কি দেখুন এই জায়গাটা আসছে না এক পা লোকের চিন্তা ভাবনা করছে, এবং সেটা শিল্পপতিদের চিন্তা ভাবনা। ওরা কেন মনে হয় না যে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পরে এটা হয়েছে? এটা তো একদম, এটা তো মমতা ব্যানার্জিও কিন্তু যদি আয়নার সামনে দাঁড়ায়, তাহলে ওনাকেও এটা স্বীকার করতে হবে যে এটা একটা ঐতিহাসিক সিপিএম যেমন একটা হিস্টোরিক্যাল রং ডিসিশন নিয়েছিল, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী না করে, আমি মনে করি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী না করে, ইন দি সেম ওয়ে মমতা ব্যানার্জিরও সিঙ্গুর কারখানাটা করা নিয়ে একটা হিস্টোরিক্যাল রং ডিসিশন নিয়েছে, এটা আমি মনে করি না হতে দেওয়াটা কারখানাটা। এবং ওই কারখানাটা আসলে টাটার মতো লোক, একটা এত সুন্দর রেসপেক্টেবল পার্সনকে আমরা, এটা আমাদের একটা কালির দাগ আমাদের গায়ে পশ্চিমবাংলা লেগে গেছে। দিদি চেষ্টা করতেছে নতুন করে বিলটা। মনে হয় না যে সরকার পরিবর্তন হলে শিল্প আসবে? দিদি তো অনেকদিন চেষ্টা করলো, এবার কি মনে হয়? সেটা সময় সাপেক্ষ। বিজেপি আসলে হবে নাকি আবার বামফ্রন্ট ফিরে আসলে হবে, যেহেতু ভুলটা বামফ্রন্টের আমলেই হয়েছিল, কি মনে হয়? না, একটা সরকার অনেক দিন থাকার পরে তার মধ্যে দুর্নীতিগ্রস্ত বামফ্রন্ট সরকারে হয়েছিল, তার জবাব তো আমাদের জনসাধারণ দিয়েছেই। মমতা ব্যানার্জি আসছে, দিদি চেষ্টা করতেছে, কিন্তু মমতা চলে গেলে যে বিজেপি ভালো আসবে। আচ্ছা, এখানে সিএ লাগু করা হচ্ছে, মানে করা হয়ে গিয়েছে, কি মনে হয় এখানে প্রচুর মানুষ হচ্ছে যারা বাংলাদেশ থেকে একসময় এসেছেন, কি মনে হয় এখানে কি সেটার কোনো একটা প্রভাব পড়বে? না, এটা সিএতে খুব একটা বেশি প্রভাব আমার মনে হয় না পড়বে, কেন লোক এখন এডুকেটেড। সিএ নিয়ে যে যতই মিসগাইড, কি কাগজ দেখাতে পারবে? না, দেখুন কাগজ দেখানো ওটা আলাদা ব্যাপার। বামফ্রন্ট সরকারের আমলে জ্যোতিবাবু বলেছিল গরিবই হাঁটাও, তাতে আমরা গরিব হাঁটাও, কিন্তু মানুষ এখন ওই মিসগাইড হবে না। শিক্ষিত সমাজ, আশা করি যুব জেনারেশনও বহুত শিক্ষিত, ডিসিশন নিবে তারা কি করবে। এখানে আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? 40 বছর। 40 বছর। ওটা কি আপনি ওনার ছেলে? হ্যাঁ, ওনার ছেলে আমি। আচ্ছা, কথা কইতে কইছে
এখানে কি কি সমস্যা রয়েছে আপনাদের? আপনি তো এতদিন ধরে ব্যবসা করছেন এখানে, আগে আপনি মানে বামফ্রন্ট জামানাও দেখেছেন, এখনকার জামানাও দেখছেন, কি মনে হয় যে কোনটা বেটার ছিল, কোনটা ভালো ছিল, নাকি এখনই ভালো আছেন? এখন ভালোই আছে, মোটামুটি খারাপ না। কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান আপনি? পাই। কি মনে হয় তৃণমূল এখানে জিতবে? হ্যাঁ, জিতবে না কেন? জিতবে। কেন জিতবে? কারণটা বলুন, এই কাজ করেছে এই জন্যে বা এই কারণে? সরকার সবাই ভালো, সবাই মানে যে জিতুক আপনার কোনো অসুবিধা নেই, মানে যে আসে সেই ভালো, যে যায় সেও ভালো। আচ্ছা, এখানে অনেকদিন ধরে অশোক ভট্টাচার্য এখানে ক্ষমতায় ছিলেন, তিনি কি কাজবাজ করেছিলেন নাকি এখন কাজ বেশি হচ্ছে? ওইটা আমি বলতে পারবো না, ওইটা আমি বলবো না, বলতে পারবো না। আচ্ছা, ডিমের দাম কত এখন? হাঁসের ডিমের দাম কত? হাঁসের ডিম 12 টাকা। আর মুরগির ডিম? মুরগি 15, 14। 15 টাকা মুরগির ডিম? এত দাম কেন? পোলট্রি 60 টাকা। আর দেশি মুরগির ডিম 15 টাকা, মানে এত দাম কেন, মানে কি কারণ? মুরগির ডিমটার আমদানি কম। আমদানি কম? আগে তো মুরগির ডিম এত দাম ছিল না, তখন আমদানি বেশি। সব কিছু সস্তা ছিল, সব কিছু সস্তা পাইছি, এখন তো সব কিছু দাম হয়ে গেছে, কী করবো? এখন কি ব্যবসায় মুনাফা হয় সেই অর্থে আগে যেরকম হতো? ঠিকই আছে, আমরা খায়া দেয়া চলে যাচ্ছি। না, আপনার তেমন কোনো অভিযোগ নেই, তাই তো? আগের মতন কি ব্যবসা আছে এখন? বলে তো লাভ নাই না, এখন যেটুকু আছে ওইটুকু আমার বলতে হবে, মানে নিয়ে চলতে হবে, তাই তো? অভিযোগ করে লাভ নেই। আর কোনো সমস্যা রয়েছে আপনাদের? আমাদের সমস্যা কি, আমরা কাজ করি খাই, এটাই সমস্যা আমাদের। আমাদেরকে কেউ তো সরকার আমাদেরকে কিছু দেয়? লক্ষ্মীর ভাণ্ডার পান ওটাই খালি পাই, সে জায়গায় চলে। বিধবা ভাতা পাই না পাই, বৃদ্ধ ভাতা না পাই, বিধবা ভাতা কিছুই তো পাই না। কেন এগুলো পান না কেন? আপনি জানাননি? অভিযোগ জানান? জানাইছি, কিছু কাজ হয়নি না। আপনার ছেলে মেয়ের তো বয়স হয়ে গেছে নিশ্চয়, নাতি নাতনি আছে? না। মানে এমন কেউ রয়েছে যে কিনা স্কুলে পড়ছে বা চাকরি বাকরি করছে, রয়েছে? না, চাকরি বাকরি কিছুই করে নাই, যে ছেলেরা। চাকরি কি চাকরিতে পাননি, নাকি চাকরিতে মানে চাকরি হচ্ছে না বলে? হচ্ছে, হয়ই নাই, আর চাকরির অত দূর পড়াশোনাই করে নাই। কেন স্কুল ছিল না গ্রামে? মানে ছিল, তাহলে 8 পাস, মাধ্যমিক পাস, তারপরে আর স্কুল ছিল না, ফলে তো পড়াতে পারেননি। তাহলে এখন কিভাবে চলছে সংসার? পুরোটাই ব্যবসার উপরে? পুরোটাই আমি খাটি খাই। ওরা कहाँ के रहने वाले हो आप लोग? हम लोग कालिम्पोंग का। यहाँ पर क्या घूमने आए हो कि यहीं पे रहते हो अभी? नहीं, यहीं पे रहते हो। अच्छा, तो कैसा लग रहा है यहाँ पे आने के बाद? बहुत अच्छा लगता है। नहीं मतलब वहाँ पे कुछ प्रॉब्लम था कि इसलिए यहाँ पे आए हो? नहीं, वो काम के लिए आए हो? हाँ, डॉक्टर दिखाने के लिए। डॉक्टर दिखाने के लिए? ओह अच्छा, मतलब यहीं पे रहते नहीं हो, डॉक्टर दिखाने के लिए? क्यों, वहाँ पे हॉस्पिटल वगैरह नहीं है? है, गवर्नमेंट है। वहाँ पे कैसा होता है, मतलब वो हम लोग को वो क्या बोलता है, यहाँ प्राइवेट ही दिखाता है ना। क्यों गवर्नमेंट में अच्छा सा नहीं होता है? डॉक्टर्स नहीं है गवर्नमेंट में? कभी कभी वो ठीक भी होता है, कभी कभी नहीं होता है ना, इसलिए कोई गारंटी नहीं है लाइफ का वहाँ पे। हाँ, इसलिए यहाँ पे प्राइवेट में दिखाना है। तो अगर गवर्नमेंट में ये आपका ट्रीटमेंट हो जाता तो कितने कम पैसे में हो जाता? यहाँ पर तो बहुत पैसा लग रहा है। हाँ, वो नहीं लगता है पैसे, वहाँ पर दवाई का लगता है, वो 500-6,000 रुपये का दवाई होता है। तो इसको लेके कुछ मतलब कोई खेद नहीं है कि यहाँ पे अगर गवर्नमेंट का अगर जो हॉस्पिटल है वो अगर अच्छे से चलता तो हम लोग को इतना पैसा बच जाता, और हम लोग वहाँ पर जाना भी नहीं पड़ता, ये पैसा भी बच जाता, हम लोग घर पे रह के ट्रीटमेंट करवा सकते थे। अच्छा, कुछ नहीं, इतने ठीक है। কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? আমার ব্যবসা হচ্ছে প্রায় 20 বছর হবে। আচ্ছা, এখানে মোটামুটি পার কাপ চায়ের দাম কত? 5 টাকা। 5 টাকা। মোটামুটি দিনে কত রোজগার হয়ে যায়? 200-250 টাকা লাভ হয়। 200-250 টাকা লাভ হয়, চলে সেটাতে? সেটা তো চলে না, আমি ওই সিজনে ব্যবসাগুলো করি, যেমন হোলির টাইমে হোলি, ঠান্ডার টাইমে মোজা টোজা এগুলো বিক্রি করি। মানে চায়ের দোকান ছাড়া সিজনাল ব্যবসা করে চলে, তো মানে সেই টাকাতে চলে যায় মোটামুটি। আর ছেলে মেয়ে বাড়িতে? বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর কেউ নেই, তাই না? আর কি এখানে মোটামুটি সমস্যা কি কি রয়েছে? কোনো এখানে সমস্যা একটাই, যেখানে পার্কিং নাই, ড্রেন নাই, বাকি সব ঠিক আছে। কাজ বাজ হয়েছে গত 5 বছরে? গত 5 বছরে রাস্তাঘাট খারাপ ছিল, রাস্তাঘাট ঢালাই করে আবার পাকা রাস্তা বানায় দিল, ভালো করে দিয়েছে। কি মনে হয় এবার যে জিতেছিল আগের বার সেই জিতবে নাকি চেঞ্জ হবে? এবার মনে হচ্ছে কয়েকটা জায়গায় বিজেপি জিতবে, কিন্তু সব জায়গায় তৃণমূল জিতবে। কেন তৃণমূল জিতবে কেন?
কারণ যা কাজ করতেছে দিদি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, স্কুলে মেয়েদের বিয়ের টাকা দিচ্ছে, বাচ্চাদের খাওয়া দিচ্ছে। বিয়ের টাকা কোনটা? ওই যে 25,000 টাকা একটা কন্যাশ্রী। কন্যাশ্রী, ওটা তো বিয়ের টাকা নয়, ওটা তো পড়াশোনা করার জন্য দিচ্ছে, যাই হোক দিচ্ছে, কিন্তু ওটাকে বিয়েই হচ্ছে আলটিমেটলি। তো দিদিকে সবাই ভালোবাসে। এক নম্বরে পশ্চিমবঙ্গ মানে বাঙালির একটা ইসে, তাই বাংলাটাকেই সবাই চায়। মানে আপনি বলতে চাইছেন যে যেহেতু বিজেপি থেকে বাইরের লোকজন, মানে বাইরের বাঙালি নয় যারা দাঁড়াচ্ছে, তাই জন্য দিদি যেহেতু বাঙালি, তাহলে বাঙালিকেই ভোট দেবে। আর দিদির যে বিভিন্ন নেতা মন্ত্রীরা জেলে চলে যাচ্ছেন, বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে, সেটা যাচ্ছে, যারা চুরি করছে ওরা যাক না, এতে কিছু ফারাক পড়ে না, কিন্তু ভোট যারা দেওয়ার জনসাধারণ, মানে দিদিকে যতদিন আছে, দিদি যতদিন জেলে না যাচ্ছে ততদিন তৃণমূল ভোট। হ্যাঁ, তৃণমূলকে। বেশ, ধন্যবাদ। এতক্ষণ দেখছিলেন যে আমি কথা বলছিলাম মূলত শিলিগুড়ির বিধান মার্কেটে বিভিন্ন মানুষের সাথে। এখানে যেরকম বাঙালিরা রয়েছেন, সেরকম বেশ কিছু অবাঙালি মানুষও রয়েছেন, পাহাড়ের বেশ কিছু মানুষ রয়েছেন। যেরকম অবাঙালি মানুষদের মধ্যে বিহার থেকে বা এবং বাইরের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ বহু দিন আগে, অনেক বছর আগে এখানে এসেছেন, তারা এখানে ব্যবসা করে খাচ্ছেন। মূলত সেখানে তখন কাজের অভাব ছিল বলে তারা এখানে চলে এসেছিলেন এবং তারা এখন এখানকারই বাসিন্দা। এবং এখানে বেশ কিছু পাহাড়ের লোকও রয়েছেন যারা এখানে রয়েছেন, কিন্তু তারা মূলত কথা বলতে চাইছেন না। তারা কোনো এক অজ্ঞাত কারণে তারা ভয় পাচ্ছেন ক্যামেরা থেকে, তারা চলে যাচ্ছেন। ক্যামেরার বাইরে তারা কথা বলছেন, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না। এবং এখানে যারা বাঙালি রয়েছেন তারাও অনেকে অনেক কিছু বলেন, অনেক অভিযোগের কথা জানালেন। এবং কিছু কিছু লোক বলেন যে পাহাড়ের ভোট যেদিকে যাবে, এখানকার দার্জিলিং লোকসভার ভোট কিন্তু ঠিক সেই দিকেই যাবে। এবার পাহাড়ের ভোট কোন দিকে যায় সেটা দেখার অপেক্ষা। পাহাড়ের মানুষ কী ভাবছে সেটা নিয়েও আমরা একটি ভিডিও করব, দেখতে থাকুন। হাউ, নমস্কার।